আজ আপনাদের নিয়ে যাব সব থেকে বড় 111 ফুটের সরস্বতী ঠাকুর। আর তারই মাঝে আমরা ঘুরে নেব একটা বিশাল মেলা। প্রত্যেক বছরই এই মেলা হয়ে থাকে, আর এই বছরও তার ব্যতিক্রম নয়। এই মেলা চলবে 10 দিন। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আজ আমি চলে এসেছি পাটানগর। এই পাটানগরের এই হচ্ছে 111 ফুটের সরস্বতী, পৃথিবীর সব থেকে বড় সরস্বতী। এখানকার লোকেরাই দাবি করছে। তো সেইটাই এসেছি দেখতে এবং কি আপনাদেরকে দেখাতে। সঙ্গে থাকুন, আমি বাবলু পাটানগরতে সবাইকে স্বাগত জানাই। এই রোডটি সোজা চলে গেছে তারাতলা, আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক বাটার মোড়ে। আর এই হচ্ছে বাটা, আর সামনেই ডান দিকে বেঁকে গেলেই হচ্ছে নিউল্যান্ড ক্লাব, আর সেখানেই হয়েছে 111 ফুটের সরস্বতী ঠাকুর। তো চলুন আমরা দেখে আসি। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক বাটার মোড়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো সব তারাতলা থেকে আসছে। তারাতলা থেকে ফ্লাইওভার ধরে আসতে পারেন, নিচ থেকেও আসতে পারেন। আর ঠিক এইখান থেকেই সোজা গেলেই আপনি দেখতে পাবেন 11 ফুটের সরস্বতী ঠাকুর। তো আমি এখন যাব সেইখানে। তো আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, চলুন দেখে আসি যে সরস্বতী ঠাকুর, এত বড় সরস্বতী ঠাকুর। ওরা দাবি করছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাকি এত বড় সরস্বতী ঠাকুর। তো সেইটাই আমি দেখব আর আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন বাটার মোড় থেকে সোজা চলেছি নিউল্যান্ডের ক্লাবের দিকে। তো ওইখানেই তৈরি হয়েছে সব থেকে বড় সরস্বতী ঠাকুর, 111 ফুট। আর তার পাশেই চলছে 10 দিন ব্যাপী বিশাল মেলা। তো আজকে হচ্ছে 1 তারিখ 1-2-2025। তো কালকে 2 তারিখ ও 3 তারিখ হচ্ছে সরস্বতী পুজো। তারপরেও থাকবে 10 দিন এই মেলা। তো আপনারা সবাই আসুন আর দেখুন এই সব থেকে বড় সরস্বতী প্রতিমা। তো ইতিমধ্যে লাইটিং দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো, ওই তো দেখা যাচ্ছে সরস্বতী ঠাকুর। ওরে বাবা রে বাবা, এত বড়, বিশাল বড় সরস্বতী ঠাকুর। চলে এসেছি পৃথিবীর সব থেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে। তো এই হচ্ছে আমার পিছনে, এই হচ্ছে সরস্বতী ঠাকুর। 111 ফুটের সরস্বতী, পৃথিবীর সব থেকে বড় সরস্বতী ঠাকুর এখন আমরা দেখছি।
সরস্বতী ঠাকুর দেখতে। এই হচ্ছে বিশাল সরস্বতী ঠাকুর, 111 ফুটের সরস্বতী ঠাকুর। তো আমরা এখন সামনে গিয়ে দেখবো সরস্বতী ঠাকুর। তো বিশাল মানে এত ভিড় হয়েছে ইতিমধ্যে, এখন উদ্বোধন হয়নি। কালকে হচ্ছে সরস্বতী ঠাকুর সামনে, কালকে হচ্ছে সরস্বতী পুজো। তো সেই উপলক্ষে এখনও চারিদিকে যে মিউজিক এবং সাউন্ড টেস্টিং সমস্ত কিছু করা হচ্ছে। আমি তো রীতিমতন চিৎকার করে করে কথা বলতে হচ্ছে, আমার গলায় প্রচণ্ড লাগছে। ওইদিকে একটা বিশাল বড় স্টেজ করেছে, আর এইদিকে চারিদিকে হচ্ছে এরকমটা ব্যাপার। বাটার নিউল্যান্ডে সরস্বতী প্রতিমা প্রত্যেক বছর বিখ্যাত। এক এক বছর এক এক ধরনের প্রতিমা করে থাকেন এরা, কিন্তু এই বছরে যেন সব কিছু ছাড়িয়ে এরা 111 ফুটের সরস্বতী ঠাকুর বানিয়ে ফেলেছেন। দেখার মতন তার হাতের কাজ, দেখার মতন নিখুঁত একদম সূক্ষ্ম কাজ, মানে চোখ জুড়িয়ে যাবে দেখে। তো আপনারা অবশ্যই আসুন এই 111 ফুট প্রতিমা দর্শন করতে। তো এই হচ্ছে সরস্বতী ঠাকুর, আর ঠিক তার পাশের মাঠেই হচ্ছে এরকমটা মেলা। তো আমরা এখন মেলায় প্রবেশ করব। যারা পাঁশকুড়া চকে করছেন তাদের ফুচকা দেখো কত, এ কত দিনের ফুচকা, এটা কি একদিনে শেষ হয়ে যাবে না ফুচকা? হ্যাঁ 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 হ্যাঁ, এর থেকে বেশি বিক্রি হবে আরো। হ্যাঁ, ফুচকার মালিক কে? তুমি? এত ফুচকা কি একদিনে বিক্রি হয়ে যাবে? একদিনে? তাই এটা কদিনের মেলা? 10 দিনের। আর কত করে অ্যামাউন্ট নিচ্ছে? 20 টাকা করে পার ডে? তাহলে 25,000 টাকা, মানে 10 দিনের। মেলা চত্বরে ঢুকে দেখতে থাকলাম তাদের পসরা নিয়ে সাজাতে এরা ব্যস্ত। এখনো পর্যন্ত অনেক কাজ চলছে, আশা করি কালকের মধ্যে এটা পুরো সম্পূর্ণ হয়ে যাবে। আর এখানে এখন যখন ফাঁকা দেখতে পাচ্ছি, সেই সময় একদম পুরো গিজগিজ করবে মানুষের ঢল। তো এই হচ্ছে বাটানগরের মানে মেলা, আর এই হচ্ছে সব নাকুরদোলা, এই হচ্ছে বড় নাকুরদোলা, আর এপারে বাচ্চাদের জন্য ছোট নাকুরদোলা করে রেখেছে। তো এরকমটা ব্যাপার। সামান্য একটা ফুচকাওয়ালার কাছ থেকে 25,000 টাকা নিচ্ছে 10 দিনের, ভেবে দেখুন। তো এত বড় সরস্বতী কেন? আকাশ ছোঁয়া সরস্বতী হওয়া দরকার ছিল। তো এই হচ্ছে আজকের ভিডিও, আর আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।